নেপালের মহাপ্রলয়ে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি। নেপাল হয়ে মানস সরোবরে যাওয়ার পথে নিখোঁজ। বিপর্যয়ের পর হদিশ পাওয়া যাচ্ছে না গঙ্গোপাধ্যায় দম্পতির। ফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাচ্ছে না, আর যোগাযোগ করতে না পেরে উদ্বেগে রয়েছেন পরিবার পড়শিরা। আমার সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, পরিবারের লোকজন কি বলছেন? কখন শেষ কথা হয়েছিল তাদের ফ্যামিলির লোকের সঙ্গে? পরিবার বলতে দুর্গাপুরে তার পরিবারের কেউ নেই, যদিও এই দম্পতির একটি আবাসনে তারা থাকতেন। তার একটি কন্যা রয়েছে, সে পড়াশোনার জন্য বাইরে থাকেন। এবং এই দম্পতি তারা 21 তারিখে তারা একটি ভ্রমণ সংস্থার সাথে তারা ভ্রমণ উদ্দেশ্যে রওনা দেন এবং মানব সরোবর যাওয়ার পথে নেপাল হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই রাস্তার পথেই কিন্তু যখন নেপালের এই প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ ভয়াবহ বন্যা, এরপরেই কিন্তু যারা প্রতিবেশীরা রয়েছে তারা ফোন করেন এই দম্পতিকে এবং ফোনে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। এরপরেই কিছু উদ্বেগ হয়ে পড়ে, তার পরিবারও খবর পায় এবং এই পরিচয় যারা রয়েছেন প্রতিবেশীরা তার পরিবারের যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং এই দম্পতির সাথে যারা রয়েছেন যারা পড়শিরা, যারা প্রতিবেশী, তারা কিন্তু বারবার যোগাযোগ করার চেষ্টা করে ফোনের মাধ্যমে। কোনো রকম ফোনে যোগাযোগ না করতে পেরে তারা উদ্বেগ রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে একাধিকবার তাদেরকে ফোন করা হয়, কারণ যখন এই নেপালের ভয়াবহ বন্যা পরিস্থিতি তারা যখন সংবাদ মাধ্যমে জানতে পারে বিভিন্ন টিভি চ্যানেলে, এরপরেই কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং বারবার তারা ফোনে খবর নেওয়ার চেষ্টা করেছে এই পরিবার তারা কেমন রয়েছে, কোথায় রয়েছে। ধন্যবাদ। আমরা কোনো খবর পাচ্ছি না। আমি ওকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছি বা হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট পাচ্ছি না। সেই জন্য আমরা খুবই উদ্বেগে আছি। আশা করি যে ওরা সুস্থভাবেই আছে, কোথাও হয়তো আটকে আছে এবং যে রকম ডিভাস্টেটিং কন্ডিশন ওখানে আছে, হয়তো টাওয়ার পাওয়ার নেই বলে আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। নেপালে গিয়ে নিখোঁজ কসবার বাসিন্দা। কৈলাসে গিয়ে নিখোঁজ সুস্মিতা ভট্টাচার্য। বিপর্যয়ের পর থেকে যোগাযোগ করা যাচ্ছে না, তার পরিবার যোগাযোগ করতে পারছে না। সুস্মিতা ভট্টাচার্যের পরিবার চিন্তায় রয়েছেন, উদ্বেগে রয়েছেন। আমরা দুপুরবেলায় এই ঘটনাটা সম্পর্কে জানার পর থেকে যে ট্যুরিস্ট এজেন্সির সাথে মা গেছেন তাদেরকে ফোন করেছি। তারা বললেন যে কারোর সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারেননি, পারলে জানাবেন। তো তারপর থেকে অলমোস্ট 6-7 ঘন্টা কেটে গেছে, কেউ জানাননি এখনো। অবভিয়াসলি আমরা লিটল হেওয়ার, জানি না কি হচ্ছে, প্রচণ্ড টেন্স সবাই বাড়িতে। আমাদের কাছে যে ট্যুর অপারেটরের নাম্বার ছিল তাকে আমরা বহুবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, অবভিয়াসলি আউট অফ রিচ। তো উই আর লিটল ক্লুলেস। নেপালে আরামবাগের পর্যটকদের নিয়ে উদ্বেগ। 24শে জুন 65 জনের দল নেপাল যায়। বিপর্যয়ের পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফোনের টাওয়ার যেহেতু উপড়ে গিয়েছে, নেটওয়ার্ক মিলছিল না। সন্ধ্যের দিকে পরিবারের সঙ্গে যোগাযোগ হয় পর্যটকদের। কথা হলেও উদ্বেগ কাটছে না পরিবারের। গতকাল আমরা সেই ধ্বংসলীলার ছবি দেখেছি, যেখানে একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প, ফোনের টাওয়ার, ব্রিজ সবকিছুই ভেসে গিয়েছে এক লহমায়। আর সে কারণেই নেটওয়ার্ক মিলছিল না। কিন্তু সন্ধ্যের দিকে পরিবারের সঙ্গে কথা হয়েছে, যদিও তারপরও পরিবারের মধ্যে উদ্বেগ কাটছে না। পরিস্থিতি বলতে মা তো 24শে আগস্ট বিকেল 5:30টার সময় ওলাবিবি তলা থেকে গাড়ি ছেড়েছে। আরও দুজন আমাদের পরিচিত সঙ্গে গেছে। মায়ের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারি না, খুব টেনশনে বাড়িতে। মোটামুটি দুপুরে বলতে পারেন খাওয়া দাওয়া উঠে যাওয়ার মতো একটা উপক্রম। এইরকম একটা দুর্যোগের দেখতে পাচ্ছি, সে এখন কি পরিস্থিতিতে আছে সেইটাই তো বুঝতে পারছিলাম। আমি আমার গাড়ি স্টাফের সঙ্গে যোগাযোগ করেছি, যোগাযোগ করে কি পরিস্থিতি বললো এখানটা তেমন কিছু নেই এবং ভয়াবহ পরিস্থিতি শুরু হচ্ছে, প্রশাসন ওখান থেকে যেতে দিচ্ছে না। এই মুহূর্তে আমি বলছি গাড়িটা ব্যাক করো, কিন্তু এজেন্ট বলছে দেখছি। তো চিন্তায় আছেন? হ্যাঁ, চিন্তা থাকবো না, গাড়িটা আছে, এতগুলো লোক গেছে। আমারই সহকর্মী বলতে পারেন, বাস মালিক, ওনার গাড়ি নেপালে গিয়ে আটকে গেছে। কিন্তু উনি আপ্রাণ চেষ্টা করছেন গাড়িকে ফিরিয়ে আনার জন্য, বারংবার স্টাফের সঙ্গে যোগাযোগ করছেন।
কিন্তু যে এজেন্ট নিয়ে গেছেন উনি কিন্তু গাড়িটা কোনোভাবেই ব্যাকে আনতে চাইছেন না। তাই আমরা অ্যাসোসিয়েশনগতভাবে প্রশাসনের কাছে একটাই আর্জি রাখবো, যদি মনে করেন গাড়িটাকে রিটার্ন আনার দরকার, আমাদের থেকে নাম্বার সংগ্রহ করে গাড়িটাকে ব্যাকে আনার চেষ্টা করুন। বিপর্যস্ত নেপালে রাজ্যের নজর। বিপর্যস্ত নেপালে আটকে রাজ্যেরও বহু পর্যটক। আটকে পড়া পর্যটকদের ফেরাতে উদ্যোগ। ভবানী ভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর 0334793311 এবং 9147890181। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বিগ্ন রয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও। তিনি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের যে চালু করা হয়েছে কন্ট্রোল রুম সে কথা জানিয়েছেন।